নারী পুরুষের মধ্য থেকে যারা নেক আমল করবে, নারী পুরুষের মধ্য থেকে যারা নেক আমল করবে, এই নেক আমলের প্রতিদানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ স্পষ্ট বলেছেন এই নারী পুরুষরা জান্নাতে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত নাম্বার 124 আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ, নারী পুরুষের মধ্য থেকে ঈমানদার অবস্থায় যারা নেক আমল করবে, ঈমান অবস্থায় যারা নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন তারা জান্নাতে প্রবেশ করবে। নারী পুরুষের মধ্য থেকে ঈমানদার অবস্থায় যারা নেক আমল করবে তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে বারবার আমি কি বলতেছি? নারী পুরুষ এই দুইটা জাতি। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে বানিয়েছেন এক আত্মা থেকে। এই আত্মা দ্বারা উদ্দেশ্য আদম নবী। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, আল্লাহ ব্যাখ্যা করতেছেন আদম থেকে আল্লাহ বানাইলেন তার বিবি হাওয়াকে। আদম এবং হাওয়া থেকে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন একজন পুরুষ আর একজন নারী থেকে। একজন পুরুষ আদম আর একজন নারীকে বলেন তো হাওয়া। এই কথাটা সূরা হুজুরাতে আল্লাহ আরো সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন, এক পুরুষ থেকে, ওয়া উনসা, এক নারী থেকে। এক পুরুষ আদম, এক নারী হাওয়া। আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে আগাইতেছি, মনোযোগ সহকারে শুনলে শেষ পর্যন্ত আপনারা বসতে হবে, তাহলে একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হবে, যে বিষয়টা নিয়ে আমাদের দেশে ঝগড়া চলতেছে। তো আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানাইছি এক পুরুষ এক নারী থেকে। আবার সূরা নিসায় বললেন তোমরা ভয় করো ওই রবকে, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে বানাইছে, আদম থেকে। আদম থেকে বানাইছে হাওয়াকে। তাহলে বলেন তো আদম তিনি কি পুরুষ, আর হাওয়া তিনি কি বলেন তো নারী। আমরা এখানে যারা বসা আছি আমরা কি পর্দার আড়ালে যারা, তাহলে নারী আর পুরুষ কি আলাদা জাতি না এক জাতি? নারী পুরুষ এই যে দুইটা শ্রেণী আল্লাহ বানাইছে, নারীরা কি পুরুষ আর পুরুষরা কি নারী? আচ্ছা, যদি নারীরা পুরুষ হইতো তো এখানে এসে বসতো, ঠিক না? তাহলে মা বোনরা আলাদা একটা, তাদের সম্মান মর্যাদা আছে বলে তারা পর্দার আড়ালে, আর আমরা তাদের থেকে আলাদা বলে আমরা এখন স্পষ্ট এখানে সরাসরি বসে আছি, তাই তো? তাহলে নারী পুরুষ না আর পুরুষ নারী না, এটা সবাই মানেন তো?